আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ, ধর্ষণ, খুন। নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় 7 আসামি গ্রেপ্তার। দুর্বৃত্তদের আশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রী। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়া হবে, নারায়ণগঞ্জে বললেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী। ঈদ যাত্রা হবে স্বস্তি। আজ মধ্যরাত থেকে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বাড়াতেই এই সিদ্ধান্ত। জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ওআইসির রাষ্ট্রগুলো। সৌদিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে 5 দেশের প্রতিনিধির আলাদা বৈঠক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। গত রাতে উপজেলার ভবানীপুর উত্তরপাড়ায় জয়নাল খার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় বাড়িতে কেউ না থাকায় নাতনি জামিলা আক্তারকে নিয়ে ঘুমিয়েছিলেন দাদি সুফিয়া খাতুন। মধ্যরাতে কোনো এক সময় ঘরে ঢুকে সুফিয়াকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নাতনি জামিলাকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি গম খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয় তাকেও। সকালে খবর পেয়ে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানান, গত রাতে গাজীপুরের মাওনা থেকে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা এবং ময়মনসিংহ থেকে আরেক আসামি হজরত আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নরসিংদী পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে সপ্তাহ 2 আগে ভুক্তভোগী তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ করে 6 জন। পরবর্তীতে গত বুধবার ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় 9 আসামির মধ্যে এ পর্যন্ত 7 জন গ্রেপ্তার হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে বৃদ্ধি আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাইমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সম্মানপ্রাপ্ত হয়ে victiমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে, এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে সবগুলোই বিল আকারে সংসদে পেশ করা হবে। মামলার জট বাংলাদেশে একটা প্রকট সমস্যা, তা নিরসনে যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে। সভায় প্রশাসনিক কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যতটা তৎপর ছিলাম এখানে তার থেকে 1 ডিগ্রি বেশি হলে তৎপরতা দেখতে পাবো। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হয়। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর সিরাজুল আল শামস নামের ওই শিশু চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা হবে অন্যবারের তুলনায় স্বস্তির ও নিরাপদ। ঈদের সময় মহাসড়কে যানজট এড়াতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে শাস্তির আওতায় আনা হবে। এ সময় নিজস্ব অর্থায়নে নারায়ণগঞ্জের টার্মিনালের কাজ শুরু করার আশা ব্যক্ত করেন তিনি। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো। আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। দর্শক, নারায়ণগঞ্জ টার্মিনাল পরিদর্শন করছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। নৌ পরিবহন মন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। যে কিছুক্ষণ আগেই কিন্তু নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম তিনি নারায়ণগঞ্জে এসেছেন এবং তিনি বিআইপি টার্মিনালের মাধ্যমে তার জেটি এবং খানপুরে যে জেটি সেটি নির্মাণাধীন জেটি সেটি তিনি পরিদর্শন করেছেন। এবং এখন কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা আছেন, বিশেষ করে বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে তিনি বৈঠকে বসেছেন। তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন এবারের ঈদ যাত্রা যে কোনো সময়ের থেকে বেশ আনন্দদায়ক এবং স্মুথ হবে, সেটি তিনি নিশ্চিত করেছেন। সেভাবে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে সড়ক পরিবহনে যদি সুনির্দিষ্ট কোনো চাঁদাবাজির অভিযোগ থাকে এবং তাদের বিরুদ্ধে যদি কেউ চাঁদা আদায় করে থাকেন জোরপূর্বক, তাদের বিরুদ্ধে আইনগত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তিনি বলেছেন যে নদী পথে
অবৈধভাবে কেউ দখল বাড়িদারিত্ব করলে বা নদীর তীর দখল করে রাখে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান সহ সকল কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি এর যে ভিআইপি জেটি আছে সেখানে তার কনফারেন্স রুমে তাদের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে বসেছেন। তারা বলছেন যে এখানে তাদের সমস্যার কথা শুনে আগামীতে কিভাবে এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে এই নদীপথের উন্নয়ন সাধিত করা যায় সেই বিষয়ে তাদের সাথে বৈঠক করবেন, তারপর হয়তো সাংবাদিকদের সাথে আবার কথা বলতে পারেন, এরকমটা আমরা জানতে পেরেছি। বিক্ষোভকারীরা কি বলছেন, যাত্রী ও চালকদের দুর্ভোগের বিষয়টি কেমন দেখছেন? ঢাকা সিলেট মহাসড়কের স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ বোধ হয় আজ, কারণ গত 5 ঘন্টা যাবত কিন্তু এই সড়ক বন্ধ রয়েছে। এবং আমি যদি একটু বলি যে আমার পাশের উপজেলার সোনারগাঁয়ের কাজপুরে এবং পার্শ্ববর্তী নরসিংদীর মাধবদী পর্যন্ত কিন্তু এই যানজট ছড়িয়ে গেছে। সকাল 8:30টার দিকে যে শ্রমিকরা বিক্ষোভ শুনে এখানে কিন্তু এখন সংঘর্ষ হচ্ছে এবং পুলিশ লাঠিপেটা করে কিন্তু শ্রমিকদের ছত্রভঙ্গ করে রাস্তাটি পরিষ্কারের চেষ্টা করছেন। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রশাসন, শিল্প পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবাই আজ মধ্যরাত থেকে দেশের 6টি অভয়াশ্রম সহ বিভিন্ন নদীতে মাছ শিকারে শুরু হচ্ছে 2 মাসের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কর্মহীন এই 2 মাসে জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় ভোলা, চাঁদপুরের জেলেরা। যদি এ সময় তালিকাভুক্ত জেলে পাবেন সরকারি সহায়তা, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলছেন জেলেরা। 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এই সময় মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহনে প্রশাসনের তরফে আছে নিষেধাজ্ঞা। অভয়াশ্রম থেকে এরই মধ্যে চাঁদপুরের বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের ট্রলার। কর্মহীন 2 মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। সময়মতো প্রতিশ্রুত খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি তাদের। আমরা তো আমগো ফেডারেল খিদে আমরা যাইতো আমগো দুগা চাল দেয়, আমগো তরকারি নেই, আমগো খোলা বান্ধে কষ্ট নাই, আমগো খোলা বান্ধে ঈদে কিছু কিনা দিতে পারব না। 40 কেজি চাল দিলে আমরা ভাই 27 কেজি 28 কেজি। আমগো যে কিস্তি আছে, সংসার আছে, 2 মাস অভিযান থাকলে এই কিস্তিটা আছে না বন্ধ করলে জেলেদের লেগে আছে না ভালো হয়। অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান সফল হলে আগামীতে ইলিশের আহরণ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সঠিকভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা যায়, তাহলে সেই ছোট ইলিশ বড় হওয়ার সুযোগ, অর্থাৎ সামগ্রিক ইলিশের উৎপাদন বৃদ্ধি পেতে পারে। আগামী 2 মাস আমরা যেটাকে বলে থাকি একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকবে, যাতে করে কোনো ক্রমে আমাদের জেলা সম্প্রদায় যারা আছেন আমার সহকর্মীরা, তারা যাতে কোনো ক্রমেই জাটকা ধরা প্লাস এই বিষয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি থাকতে না পারে। এদিকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। সারি সারি ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা দীর্ঘ সময়ের জন্য বাধা পড়ছে ঘাটে। 1 তারিখের থেকে শুরু হবে। আমরা এই কারণে জাল ফাল মানে গাছ করে আর কি নৌকায় সাথে আর কি রাখতেছি। 2 মাস অভিযান দেয়, এনজিওকে কিস্তি বন্ধ করে না, আমরা ফেরত দেয়, মাছ ধরতে যাইতে হয়। ঈদও সামনে আইতে আছে, রমজান মাস, এখন সরকারের কাছে মানে আবেদন মানে চালিয়ে দেন, তাড়াতাড়ি করে দেয়। আমরা সঠিক মতো চালিয়ে দেয়, আর যেমন চালিয়ে লাগে আমরা যেন অন্য কিছু দেয়, এটি আমাদের দাবি। খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম 2 মাসের জন্য জেলেদের দেয়া হচ্ছে তেল, আটা, ডাল, চিনি ও আলু। এই প্রথমবারের মতো পাইলট আকারে খাদ্য সামগ্রী দেওয়া হবে এই 2 মাসের জন্যই। আমাদের ভোলা জেলার 13,600 জন জেলেকে এই খাদ্য সহায়তাটা দেওয়া হবে। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 39,000 আর ভোলায় 1,68,000। এর বাইরে এই 2 জেলায় অনিবন্ধিত জেলে ও মৎস্যজীবী কয়েক লাখ।